গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ছোট্ট পাখি চ্যানেলে সকলকে স্বাগত। অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও আরম্ভ করছি। আজকের ভিডিওটা আমি একটু সিনারি দিয়েই আরম্ভ করছি। আর দেখতে পাচ্ছ তেমন হচ্ছে অতটা রোদ উঠেনি, জানো, হালকা রোদ উঠেছে। আজকে কি যে হবে বুঝতে পারছি না, রোদ উঠবে না বৃষ্টি পড়বে বুঝতে পারছি না, জানো। দেখো আমার তো বেল ফুলের গাছটায় অনেক অনেক ফুল, বলছি ফুল ফুটে, জানো, 10-12টা করে ফুল ফুটে তুলে নিয়েছি। আর দেখো কালকে এগুলো না শুকোতে পারিনি। আর এইগুলো আরও অনেক আছে, ফাঁকে দুটি মিলেছি আর ওইখানে দুটি মিলেছি। আর সকালবেলায় তো ঘুম থেকে উঠে দেখো ঠাকুরকে ভোগ নিবেদন করে নিয়েছি, ইষ্টভীতি করে দিয়েছি। আর এই যে ওই ফুলগুলো তুলেছি। হ্যাঁ, তার মানে সকালবেলা একটা বড় কাজ সারা হয়ে গেছে। ফুল তোলা, ইষ্টভীতি করা, আর তার আগে তো নাতা ঝাঁট দিয়ে দিই, কারণ ঘুম থেকে উঠে তো নাতা ঝাঁট সব সংসারেই তো আগে ঘুম থেকে উঠে নাতা ঝাঁটটা দিতে হয়। আমিও দিয়ে দিই, কারণ ঘরটা বাসি রাখলে তো আমি ঠাকুরকে ভোগ নিবেদন করতে পারবো না, ওই জন্য নাতা ঝাঁটটা দিয়ে দিই। আর এখন আমি বিছনাটা বাগাচ্ছি। এই কাজটা তোমাদের দাদাভাই করে, জানো তো, বাড়িতে থাকলে, কারণ ও তো দেরি করে ঘুম থেকে ওঠে আর মেয়েটাও দেরি করে ঘুম থেকে উঠে। আর আমি সকালবেলাতেই ঘুম থেকে উঠি, কিন্তু তোমাদের দাদাভাই আজকে ঘরে নেই, সে দীঘা গেছে, ওই জন্য আমি বিছানাটা বাগাচ্ছি। ও সারাদিনও একটি কাজ করে দেয় তোমাদের দাদাভাই, বিছানাটা বাগিয়ে দেয়। কিন্তু সে তো মাঝে মাঝে তাকে কাজে যেতে হয়, দীঘাতে মিটিং আছে, বস কলিগদের সাথে মিটিং আছে, সে দীঘায় মিটিংয়ে গেছে। প্রতি মাসে মাসেই দীঘাতে মিটিং হয়, জানো তো। আর এইটা এই মাসেও দীঘাতেই মিটিং হয়েছে। আর ওইদিকে জানলা দিকে জানো একটা লোক সাবান উজালা বিক্রি করতে এসেছে, জানো। আমার না উজালাটা না ফুরিয়ে গেছে, ওই জন্য আমি বলছি দাঁড়াও তো একটা উজালা নেব। মেয়েটার তো স্কুল ড্রেসগুলোই দিতে হয়। মেয়েটার স্কুল ড্রেস তোমাদের দাদাভাই না সাদা কালারের রুমাল ব্যবহার করে, সেই রুমালটা তো উজালা দিয়ে ওই জন্য নিয়ে রাখলাম। সাদা জিনিসে না উজালা না দিলে ভালো লাগে না, ওই জন্য ভাবলাম তাহলে একটা উজালা নিই। তোমাদের দাদাভাইকে বলি প্রতিদিন, বলি বলতে কীভাবেই বলবো, যে উজালা একটা নিয়ে আসবে তো। দিয়ে তোমাদের দাদাভাইকে বলাও হয়নি, এরপরে একদমই উজালাটা না একদমই বাড়ন্ত হয়ে গেছে। ওই জন্য আজকে ভাবলাম না একটা উজালা নিয়ে রাখি। তোমাদের দাদাভাই না সাদা জিনিসপত্রে উজালা না দিলে না একটু বকে, বলবে সাদা জিনিসপত্রে উজালা দিতে পারো নি। আর জানো তো কাজের মেয়ে তো বলে দিয়েছে সে আর আসবে না, জানো। সে আমাদের দু বাড়িতে কাজ করে, দু ঘরেতে, আমাদের পাড়ায় আমাদের আর একজনের ঘরে কাজ করে। সে বলে দিয়েছে সে আর কাজ করবে না, কারণ মাঠেতে তার পয়সা বেশি, ওই জন্য সে বলে দিয়েছে। আমাকে বলেনি, আমাদের পাড়ায় যাদের ঘরে কাজ করে তাদেরকে বলেছে। দিয়ে তারপর ভাবলাম যে একদিক দিয়ে না ভালোই হয়েছে, জানো। বিরাট তো কামাই করে, তার থেকে না এই করতে করতে না অভ্যেসটা হয়ে যায়। আগে তো আমি নিজের কাজ নিজেই করতাম, কোনো কাজের লোক রাখিনি। এই আশ্বিন মাস থেকে, এই কমাস হচ্ছে কাজের লোক রেখেছি। মাঝখানটায় আশ্বিন মাস থেকে না শরীরটা খুব খারাপ করেছিল, জানো তো। আর একার হাতে তো সব কিছু, তোমাদের দাদাভাই তো বাড়িতে থাকে না, ঘর বাইরে কাজে যায়। আর মেয়েকেও তো মেয়ে তো এখন ছোট, সে কি আর করবে, সে এক বোতল জল তুলতেও পারে না, সে আর কি কাজ করবে। দিয়ে আমি ভাবলাম যে তাহলে নিজের কাজ নিজে করে নেওয়াই ভালো, জানো। হ্যাঁ, দিয়ে আসবে না আর কিছু তো করার নেই। আর এমন করেই আমি করে নেবো, আস্তে আস্তে করেই করে নেবো, আর কি করব। আর সে করবে না বলছে যখন, তখন আমাকে অমন করেই করতে হবে, জানো তো। দিয়ে আমি এখন এই যে মাথায় ঘোমটা দিয়েছি, কেন জানো তো, মাথায় না ধুলো হয়ে যাবে। এই কালকে মাথাটা শ্যাম্পু করেছি, ওই জন্য মাথায় ঘোমটা দিয়ে ঝাঁট দিচ্ছি। দিয়ে তারপরে এই এমন করেই না সকাল 5টায় উঠি। হ্যাঁ, এমন করেই আমার সকাল থেকে সারাদিনটা আমার চলে যায়, জানো তো। হ্যাঁ, সারাদিন পরিশ্রম আর পরিশ্রম। আজকে যেমন হোক মেয়েটার তো স্কুল নেই, কারণ আজকে তো রবিবার। আজকে একটু ঝামেলাটা অতটা নেই,
কারণ স্কুলের টাইমে ভাত দেওয়া ইয়ে করা, আজকে ওই জন্য না ধীরে সুস্থেই কাজ করছি জানো। হ্যাঁ, আর প্রত্যেকটা কাজই তো মানে করতে হবে, একটা কাজে তো সংসার এমনই জিনিস, একটা কাজও তুমি ফেলে রাখতে পারবে না, প্রতিদিনই সব কাজ করতে হবে। হ্যাঁ, দিয়ে আমার এইখানে এই যে কালকে হচ্ছে চাউমিনটা করেছিলাম, দিয়ে না সন্ধেবেলায় ওইখানটাতেই রাখা হয়ে গেছিলো। হ্যাঁ, তো তুলে রাখা হয়নি জানো তো, ওই জন্য ভাবলাম যে না চাউমিনটা তাহলে ইয়ে করে রাখি, ঘরটা তো মুছতে হবে, ঘরটা তো পরিষ্কার করব। আর এই দিক দিয়ে দেখো না হচ্ছে ঝুল হয়েছে ঘরটার না, খুব ঝুল হয়েছে, ওই জন্য ঝুলটা এখন ঝেড়ে নিচ্ছি। মাথায় ঘোমটা দিয়েছি কারণ ঝুলগুলো তো মাথায় পড়বে, আর মাথায় শ্যাম্পু করতে পারবো না। ওই আজকে তো রবিবার আছে, ওই জন্য একটু কাজের চাপ আছে প্রচুরই, কিন্তু শুধুই বেশি কাজের চাপ জানো তো, কালকের জিনিসপত্রগুলোতে একটাও শুকোয়নি, 1.5 বালতি কেজেছি। সেই সব জিনিসপত্রগুলোকে না খাটের বাটামে, এইখানে একটি ঘরে না দড়ি টাঙানো আছে, সেইখানে এমন করে করে না জিনিসগুলোকে রেখেছিলাম, খানিকগুলো গুঁজে রেখেছিলাম। হ্যাঁ, দিয়ে হচ্ছে কী বলে সকালবেলায় আগে ওই জিনিসপত্রগুলো মিললাম, কারণ হচ্ছে এই জিনিসপত্রগুলো না মিললে না আজকে আবার জল হওয়ার কথা আছে। আজকেও তো কাচতে হবে না, আজকে বেশি কিছু কাটছি নি। তোমাদের দাদাভাই কালকে যে জামাটা পরে গেছিলো সেই জামাটা কেচেছি, আর মেয়েটার স্কুল ড্রেস কেচেছি, আর আমার হচ্ছে নাইটি কেচেছি, বেশি কিছু কাচিনি। আর দেখছো তো ওখানেও ঝুল ঝাড়তে চলে গেছি, কারণ অনেক দিন না ঘরের ঝুলটা ঝাড়া হয়নি। প্রতিদিনই ভাবি যে ঘরের ঝুল ঝাড়বো, কিন্তু প্রচণ্ড ঝুল হয়ে গেছে। আজকেও অনেকটাই চাপ হয়ে গেছে, প্রায় 9:30 এখন বাজছে, কিন্তু কিছু করা। এখন তো হচ্ছে মেয়ে খাচ্ছে, আজকে মেয়ে হচ্ছে চাউমিন খাচ্ছে, আর মেয়ে না বাসি চাউমিন খেতে না খুব ভালোবাসে জানো তো। কালকে সন্ধ্যাবেলায় করেছিলাম চাউমিন কালকে সন্ধ্যাবেলাতে, তো ওই জন্য মেয়ে বলেছিল যে রেখে দিবে মা, আর আমি খাবো। দিয়ে যখন নার্সারি স্কুলে পড়তো না, তখনও বলতো মা, আমার যেদিন চাউমিন করতাম সন্ধ্যেবেলায়, বলতো মা চাউমিনটা হচ্ছে একটু রেখে দেবে, আমি খাবো। দিয়ে ওর জন্য না চাউমিন রেখে দিতাম। আর এখন তো মেয়ের চাউমিন খাওয়া হয়ে গেছে, আর এই দিক দিয়ে আমি হচ্ছে জামা কাপড়গুলো মেখে দিচ্ছি। দেখো না আজকে ছোটো বালতিটা আনা হয়ে গেছে, বুঝতে পারিনি, ভেবেছিলাম যে অল্প আছে এইটাতেই ধরে যাবে, কিন্তু দেখছি যে না অনেকগুলোই আছে। দিয়ে কি করব, যতগুলো ধরছে ধরুক, তারপরে আর একটু বালতিতে সার্ফ দিয়ে মেখে নেব। দিয়ে এরপরে মেয়ে তো খাওয়া হয়ে গেল, এরপরে মেখে নিলাম, মেখে নিয়ে তারপরে আমি এখন পরের কাজগুলো করব, স্নান। হ্যালো ফ্রেন্ডস, অনেকক্ষণ পরে তোমাদের কাছাকাছি চলে এসেছি, তোমাদের কাছাকাছি বলছি, তোমাদের সামনাসামনি চলে এসেছি। আর এখন হচ্ছে আমি পুজো করব, স্নান সেরে সব সকালের তো কাজগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, কিছু কিছু জিনিস। আর সব কিছু তো শেয়ার করা যাবে না, কারণ সব সময় তো সব কাজ করতে করতে মানে স্ট্যান্ডটা আটা তো মানে কষ্ট হয়। হ্যাঁ, ওই জন্য যেইগুলো সকাল থেকে শেয়ার করেছি সেইগুলোই। তারপরেও অনেকটা কাজ করেছি। তারপরে কাঁচা কোচালা করলাম, আর স্নান করলাম, স্নান করে হচ্ছে এরপরে ঠাকুরের বাসনগুলো মাজলাম, আর ঠাকুরের জল তুললাম, এসব করেছি। দিয়ে ওই চুল না চুড়ে একটু সিঁদুর পরে নিয়েছি, দিয়ে তারপরে হচ্ছে এখন পুজো করব। হ্যাঁ, আজকে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আজকে সারাদিন কি করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করব। আজকে তো রবিবারে তো জানো আমাদের একটু মাংসই হয়, ওই জন্য আজকেও হচ্ছে মাংসটা কষাতে বসিয়ে দিয়েছি। আর তোমাদেরকে না আমার পুজো করাটাও শেয়ার করা হয়নি। তারপরে হচ্ছে আমি আমার অন্য কোনো কাজই কুটা বাটা কিছুই শেয়ার করা হয়নি, জানো তো প্রচণ্ড দেরি হয়ে গেছে। বৃষ্টি নেমেছিল, আবার সেগুলোকে তুললাম, যেগুলো কেটেছি সেগুলোকে আবার মিললাম, আবার যেইগুলো কালকে মানে আধ শুকনো হয়েছে সেইগুলোকে তুললাম। এইসব করতে করতে না আর মাংসের আলুটা বসাবো আর বৃষ্টি নেমে গেল জানো। দিয়ে আবার সেইগুলোকে তুললাম, দিয়ে মাংসের আলুটা ভাজতে দিয়ে আমি সব অনেক কিছুই তো কালকের আজকে দুদিনের মিলা দিয়ে মাংসের আলুটা হচ্ছে ভাজলাম। এই দিক দিয়ে ঘিমে শাক সিদ্ধ করেছি, ঘিমে শাকটা লঙ্কা তেল দিয়ে মাখবো। হ্যাঁ, আজকে আমাদের দুপুরের এইটাই মেনু হয়েছে, আজকে বেশি কিছু করি নাই, কারণ এখন তো প্রচণ্ড কাজের চাপ।
হ্যাঁ, এই জন্য বেশি কিছু রান্না করিনি, ওই 2-3 পদেরই রান্না করি। ওই দিক দিয়ে যে আলুটা ভেজে রেখেছি, মাংসটা ভালোটি করে কষানো হোক, তারপরে আলুগুলো দিয়ে দেবো। আর এই দেখো মাংসটা বসাবো তখন প্রচণ্ড বৃষ্টি হলো। দেখো সব গাছপালা ভিজে গেছে, দেখছো? আর এই সব গাছপালা ভিজে গেছে, আর দেখো প্রচণ্ড হচ্ছে জল পড়লো। আর এই দিকের হাঁসগুলো না এত বদমাইশ, হাঁসগুলো শুধু আমাদের বাড়িটাই চলে আসবে। আর হাঁস তাড়াতে তাড়াতেই হয়ে যায়। হাঁস তাড়াবো একদিক দিয়ে ছাগল তাড়াবো ঘরের ভিতরে, হাঁস ছাগল সব ঢুকে যাবে লোকেদের। দিয়ে দেখো কত জল হয়েছে, দেখছো জল দাঁড়িয়ে গেছে। দিয়ে আমি আবার তাড়াতে গেলাম, আর দেখো কি সুন্দর মেঘটার সিনারিটা দেখছো, খুব সুন্দর লাগছে। আর আমি তো একটু ছবি তুললাম, বেশ এই আবহাওয়াটা খুব সুন্দর লাগছে, তো এই জন্য। দেখো এখন হচ্ছে ভাত বেড়ে নিয়েছি, কারণ ভাত খাবো বলে অনেকটাই দেরি হয়েছে, ওই জন্য ভাত বেড়ে নিয়েছি। আর আজকে আমাদের দুপুরের মেনু হচ্ছে গিমে শাক সেদ্ধ, আলু গিমে শাক সেদ্ধ দিয়ে, আলু ভাতে দিয়ে নয়, গিমে শাক সেদ্ধ দিয়ে লঙ্কা তেল ভাজা আর মাংস। আজকে হচ্ছে দুপুরের এইটাই মেনু। আর এই দিক দিয়ে মেয়ে এখন পড়তে বসে, এখন হচ্ছে মেয়ে স্কুলের খাতার কাজ করছে সন্ধেবেলায়, এখন হচ্ছে সন্ধেবেলা, আর স্কুলের খাতার কাজ করছে। দিয়ে তারপরে আমি বললাম যে পড়ে নে, আর আমি বললাম যে হয়ে গেছে। আমি তখন প্রার্থনা করছিলাম, তখন থেকেই বসেছিল, বলছে হ্যাঁ মা হয়ে গেছে, আমাকে দেখাচ্ছে যে মা দেখো এইগুলি হচ্ছে খাতাতে কাজ দিয়েছে। আর এই দিক দিয়ে হচ্ছে আমার সাথে গল্প করছে, আমার সাথে কথা বলছে। আর আমি এই দিক দিয়ে ওকে একটু মানে পড়াতে বসতে এসেছি, কারণ ওর কাছে না তো না বসে থাকলে না বিরাট ফাঁকি মারে, ওই জন্য নিজে একটু পড়াতে বসতে এসেছি। আর এখন লিখছে দেখো, 3টে তো টিউশনি, তার পড়া, হ্যাঁ স্কুলের পড়া করতে হবে, এই জন্য এখন পড়ে নিচ্ছে। স্কুলের তো খাতার কাজ দিয়েছে অনেকটাই, ওই জন্য খাতার কাজটা করতে হবে। আর খাতার কাজগুলো করে অঙ্ক প্র্যাকটিস করা হয়ে গেছে। আজকে দুপুরবেলায় তো রবিবার ছিল, তো আজকে তো স্কুল ছিল না, ওই জন্য দুপুরবেলায় অঙ্ক প্র্যাকটিস করিয়ে দিয়েছি। এখন শুধু পড়াগুলো ধরবো আর খাতার কাজটাই হচ্ছে করাবো। আর এটাই খাতার কাজটা হচ্ছে স্কুলের, কালকে তো সোমবার, ওই জন্য খাতার কাজ দেখবে, ওই জন্য আমি বসিয়ে বসিয়ে খাতার কাজটা করে নিচ্ছি। দিয়ে আমি তারপরে বলছি যে তাড়াতাড়ি করে খাতার কাজটা করে নে, দিয়ে ও খাতার কাজটা এখন করছে, আমাকে কি বলছে। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ পরে তোমাদের কাছে আবার চলে এসেছি আমি। আর এখন এখন হচ্ছে মেয়েকে তো পড়তে বসিয়েছি, মেয়ে এখন লিখছে, মানে স্কুলের খাতার কাজ দিয়েছে সেইগুলো করছে, প্রাইভেটের পড়া, স্কুলের খাতার কাজ করা, এগুলোই এখন করছে। আর আমি পড়াগুলো ধরবো। আর এখন আমি করব রুটি। আজকে হচ্ছে মেয়ে বলেছিল সকালবেলায় যে মা মুড়ি খাবার ঘুগনি করবে, দিয়ে আজকে তারপরে ঘুগনিটা করতে সময় পাইনি। কালকে সন্ধেবেলায় চাউমিন করেছিলাম, সেই চাউমিনটা বললো মা আমি তাহলে চাউমিনটা আমার জন্য একটু রাখবে, আমি খাবো। দিয়ে চাউমিনটাকেই তো পেট ভরে গেছে ওর, ওই জন্য আর ঘুগনিটা করিনি, তারপর সময়ও পাইনি, প্রচণ্ড কাজের চাপ ছিল আজকে, ওই জন্য করতে পারিনি। দিয়ে তারপরে ভাবলাম তাহলে হচ্ছে আজকে সন্ধেবেলায় তাহলে আজকে রুটি আর ঘুগনি করে দিব। দিয়ে মাংস আছে, মাংস হচ্ছে ওই অল্প করেই আছে, তোমাদের দাদাভাই তো খাবে না, তোমাদের দাদাভাই তো মিটিং গেছে দীঘাতে, ওই জন্য তোমাদের দাদাভাই খাবে না, মেয়েটাই হচ্ছে মাংস খাবে। আর আমার না দুবেলা না ভালো লাগে না, আজ দুবেলা খায় 1 পিস 2 পিস হলেও, আজকে না মাংসটা খেতে না ভালো লাগছে না। ওই জন্য বললাম যে তাহলে হচ্ছে কলাইগুলো তো কালকে রাত্রেবেলায় ভিজিয়েছি, কলাইগুলো তাহলে ভিজানো আছে, তাহলে রাত্রেবেলায় তাহলে ঘুগনিটা করে দেব। হ্যাঁ চলো আমি টপ করে আটাটা মেখে নিই, আর একটুখানি ওই গরম জল করলাম, গরম জল দিয়ে না আটাটা মাখবো, তাহলে একটু নরম হবে রুটিগুলো। দিয়ে তারপরে ঘুগনিটাও করে নেব। তারপরে হচ্ছে ওই এখন আলু কাটা হয়নি, ঘুগনির আলু কাটা হয়নি, ঘুগনির আলু কাটবো। হ্যাঁ দিয়ে তারপরে ঘুগনিটা বানাবো। হ্যাঁ চলো, এখনও ভিডিওটা এখন শেষ করবো নি, ভিডিওটা আজকে তোমাদেরকে রাতের খাবার দিয়েই ভিডিওটা হচ্ছে শেষ করব। ঠিক আছে, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে।
এখন তো আমি আটাটা মেখে নিচ্ছি, নিয়ে তারপরে রুটিটা বানাবো। আর রুটিটা বানিয়ে তারপরে ভাবছি, আজকে মেয়ে না খুব জোর করছে, মা আজকে তোমাকে সাজাবো। আর আমার তো শরীরটা একদমই ভালো লাগেনি, সারাদিন তো পরিশ্রমের শেষ নেই, পরিশ্রম করতে করতে তো সারাদিন আমার না আর রিলস করার মানে এই থাকেনি। কারণ এই দিক দিয়ে সন্ধ্যাবেলাতেও প্রচুর কাজ থাকে, সন্ধ্যাবেলাতে যে কাজ থাকে নি তা না। নিয়ে আবার মেয়ে বলছে, মেয়ে আজকে খুব জেদ করছে, মা তোমাকে কবে থেকে বলছি মা তোমাকে সাজাবো, তুমি রিলস করবে, তোমাকে সাজাবো, রিলস করবে। হ্যাঁ, তুমি প্রতিদিনই বলছো কালকে বানাবো কালকে বানাবো। তাহলে দিয়ে আমি বলছি ঠিক আছে। আর আজকে আমার না দুপুরবেলায় না ঘুমোনো হয়নি, কারণ আমার মা দুপুরবেলা আজকে ফোন করেছিল, অনেকক্ষণ ধরে মায়ের সাথে কথা বলতে বলতে না দুপুরবেলায় আর ঘুমোনো হয়নি। দিয়ে তারপরে হচ্ছে ওই দুপুরবেলায় না ঘুমোতে না আমার সন্ধ্যে দেওয়ার সময় প্রার্থনা করছিলাম যখন, তখন না একটুখানি ঘুম পেয়ে গেছিলো। তারপর ভাবছিলাম যে ঘুমিয়ে পড়বো নাকি কে জানে, আর কি রুটি ফুটি করতে পারবো, মেয়েকে পড়াতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে রিলসই বানাই, হ্যাঁ খাবারই বানাই, তার সব থেকে হচ্ছে মেয়েটাকে পড়াটা করাতে হবে সন্ধ্যাবেলা। এটাই হচ্ছে আমার মেন সন্ধ্যাবেলার লক্ষ্য। কারণ মেয়ের তো পড়াগুলো হয়েছে না হয়নি সেটা তো দেখতে হবে, নাহলে তো স্কুলের পড়া প্রাইভেটের পড়া করতে পারবে না, তাহলেই তো ওকে স্কুলের মাস্টার প্রাইভেটের মাস্টার বকবে, তাই না? আর আমার দায়িত্ব পড়াগুলো করিয়ে দেওয়া, আমি হচ্ছে পড়াগুলো ওই জন্য করিয়ে তারপরে আমি এখন রুটিটা করছি, ওই দিক দিয়ে রুটিটা করছি। ওর দুপুরবেলায় আজকে তো রবিবার, ওই জন্য দুপুরবেলায় আজকে অনেকগুলো পড়া সেরে রেখে দিয়েছিল। দিয়ে আমি বলেছিলাম যে অনেকগুলো সেরে রেখে দে, সন্ধ্যেবেলায় শুধু একটুখানি করে উঠে পড়বি। দিয়ে কি বলে সন্ধ্যেবেলায় বেশিক্ষণ পড়েনি, ওই 1 ঘন্টার মতো সন্ধ্যেবেলায় বসেছিল। দিয়ে বসে থেকেই বলছে মা তোমাকে আজকে সাজাবো, মা তোমাকে আজকে সাজাবো। দিয়ে বললাম যে ঠিক আছে। আর এই দিক দিয়ে রুটিটা করে তারপরে আমি হচ্ছে ঘুগনির আলুটা কাটবো, তারপরে আবার ঘুগনিটা প্রেসার কুকারে সিটি দিতে হবে। হ্যাঁ, দিয়ে তারপরে এখন সাজগুজ করতেও তো দেরি হবে, বলো না, অনেকটাই রাত হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু কি করব, মেয়ে জেদ করছে। আর আমারও অনেক দিন না সত্যিই রিলস বানানো হয়নি, জানো তো, অনেক দিন রিলস বানানো হয়নি, কাজের চাপের জন্য অনেক দিন রিলস বানানো হয়নি। আজকে ভাবলাম ঠিক আছে, আজকে তাহলে মেয়ে যখন বলছে আমি তাহলে বানিয়েই নিই। আজকে রবিবার আছে, আজকে একটু পড়ার চাপটাও কম আছে, অন্যবারে চাপটা কম থাকবে না। এই দিক দিয়ে আমি এখন রুটিটা করে নিচ্ছি। রুটিগুলো বেশি ফুলছে না, জানো তো, আজকে কেন জানি না, গরম জল দিয়ে মাখলাম তাও রুটিগুলো ভালো ফুলছে না, ভালো করেই মেখেছি অনেকক্ষণ ধরে ধরে। আর এই দিক দিয়ে রুটিটা আমার হয়ে গেছে, রুটি আমার কমপ্লিট। হ্যালো ফ্রেন্ডস, অনেকক্ষণ বাদে তোমাদের সামনাসামনি চলে এসেছি। আজকে হচ্ছে রিলস বানানোর ইচ্ছা থাকেনি, জানো তো, কিন্তু মেয়ে আজকে প্রচণ্ড জোর করছিল, বলছে মা তোমাকে আজকে আমি সাজাবো, অনেক দিন থেকে সাজাবো করছে। কিন্তু এখন আমার প্রচণ্ড কাজের চাপ তো, আর সন্ধ্যাবেলা হলে মেয়েকে পড়তে বসানো, তারপরে কিছু খাবার দাবার করা, এইসব করতে করতেই তো দেরি হয়ে যায়। আর বেশিরভাগই ভিজে ভাত থাকে, আর তরকারি পাতি কিছু একটা করে নি হয়ে যায়। কিন্তু আজকে না মেয়ে প্রচণ্ড জোর করছিল। দিয়ে আমি তো রুটিগুলো করলাম, দেখলে রুটিগুলো করে তারপরে হচ্ছে ওই ঘুগনির আলুটা মটরটা বসিয়ে দিয়ে বললাম ঠিক আছে তাহলে সাজাতে, বিরাট ঝঁক করছে। দিয়ে তারপরে মেয়ে সাজিয়ে দিল। দিয়ে অনেক দিন রিলস করায়নি, জানো তো, প্রায় 9 দিন হয়ে গেল রিলস করিনি। দিয়ে সময় পাচ্ছি নি, আর শরীরটাও বেশ ভালো নয়, ওই জন্য রিলস করা হয়নি। হ্যাঁ, আজকে রিলস করলাম। আর ইনস্টাগ্রামে অনেক দিন ওই শর্ট ভিডিও তো ফেসবুকে ওই ইউটিউবে এই অনেকগুলো করে করা থাকে, ছাড়ি, কিন্তু ইনস্টাগ্রামে আর ফেসবুকে তো থাকে না, ওই জন্য ছাড়তেও পারিনি, জানো তো। দিয়ে আজকে ভাবলাম তাহলে ঠিক আছে, মেয়ে তো প্রচণ্ড জোর করছিল, ওই জন্য ভাবলাম যে ঠিক আছে তাহলে আজকে রিলস বানাই, অনেক দিন তো বানানো হয়নি, তাহলে রিলসটা বানাই। হ্যাঁ, আজকে একটু রিলস বানালাম। আজকের ভিডিওটা ঘুগনিটা তোমাদেরকে দেখানো হলো নি, কারণ এরপরে ঘুগনিটা করব, অনেকটাই রাত্রি হয়ে যাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, ছোট্ট পাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, গুড নাইট, বাই।